নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। রাজ্য জুড়ে কমতে পারে তাপমাত্রার পারদ, কবে থেকে জাঁকিয়ে বসবে শীত, কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, তা জানাবো আজকের এই আপডেটে। আজ বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 16.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে বলে জানানো হয়েছে। তাই আজকের এই আপডেটে আপনাদের জানাবো পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আগামী দিনগুলি কেমন থাকতে পারে, শীত নিয়ে কী আপডেট দেওয়া হয়েছে, কবে থেকে জাঁকিয়ে শীত পড়তে পারে, বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে, তা সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। নতুন বছরের প্রথম সপ্তাহ পার হয়ে গিয়েছে, কিন্তু শীতের ঠান্ডা আমেজ টের পাচ্ছে না বঙ্গবাসী। তাপমাত্রা মাঝে সামান্য কমলেও শীত সেভাবে জাঁকিয়ে বসেনি রাজ্যে। তবে আগামী কয়েকদিনে রাজ্য জুড়ে তাপমাত্রা অনেকটাই কমতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অধিদপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, 24 ঘন্টার পর থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী 24 ঘন্টার পর রাজ্য জুড়ে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার দার্জিলিং জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি। মঙ্গলবার অর্থাৎ গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.6 ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। গতকাল মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 1 ডিগ্রি সেলসিয়াস কম। তাপমাত্রা কমার পাশাপাশি কুয়াশার পরিমাণ বৃদ্ধি পেতে পারে রাজ্যের কয়েকটি জেলায়। আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকতে পারে। এই 4টি জেলা ছাড়াও রাজ্যের অন্যান্য জেলায় কম বেশি কুয়াশা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আমূল পরিবর্তন আসতে পারে, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। জাঁকিয়ে শীত পড়তে পারে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে শীতের নতুন একটা স্পেল আসতে চলেছে বঙ্গে, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। এদিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং পূর্ব মধ্য আরব সাগরে, যার ফলে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে উত্তর পশ্চিম ভারতে। আগামীকাল বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা আরও নামার সম্ভাবনা। সপ্তাহের শেষের দিকে আবহাওয়ায় পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে। লাফিয়ে লাফিয়ে নামছে পারদ, ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে গোটা উত্তর ভারত। দিল্লি, এনসিআর সহ সমগ্র উত্তর ভারত জুড়ে তীব্র ঠান্ডার প্রকোপে আর হিম করা হাল এই মুহূর্তে। কুয়াশার কারণে দিল্লিগামী ট্রেনগুলি নির্দিষ্ট সময় থেকে ধীর গতিতে চলছে। এরই মধ্যে আইএমডি দিল বড় আপডেট। এই ঠান্ডা থেকে রেহাই পাওয়ার কোনো সম্ভাবনা এখনই নেই বলে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে। আগামী 7 দিনে আবহাওয়ার পরিস্থিতি ঠিক কেমন থাকতে পারে আজ জানিয়ে দিয়েছে আইএমডি। পারদ নামার ফলে তীব্র শীত অব্যাহত থাকবে বলে জানিয়েছে। আগামী 7 দিনেও ঠান্ডা থেকে রেহাই নেই। রাজধানী দিল্লিতে শৈত্যপ্রবাহ জারি। পারদ নেমে যাওয়ায় মানুষের চলাচলের গতিও কমেছে। আজ 10ই জানুয়ারি আবহাওয়া অধিদপ্তরে একটি হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা 17 ডিগ্রি এবং সর্বনিম্ন 9 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। 11 থেকে 15ই জানুয়ারি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা 18 থেকে 19 ডিগ্রির মধ্যে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এমনকি হালকা থেকে মাঝারি কুয়াশাও থাকার সম্ভাবনা রয়েছে। দিল্লি সংলগ্ন অন্যান্য রাজ্যের আবহাওয়া 13ই জানুয়ারি পর্যন্ত পূর্ব ও পশ্চিম রাজস্থান এবং উত্তরপ্রদেশে একটি হলুদ সতর্কতা জারি করেছে। ঘন থেকে অতি ঘন কুয়াশা অনেক এলাকায় সমস্যা সৃষ্টি করবে বলে জানানো হয়েছে। 13ই জানুয়ারি পর্যন্ত হরিয়ানা এবং চণ্ডীগড়ে ঠান্ডা হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
কম বেশি একই অবস্থা বিরাজ করছে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তর ও পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে কুয়াশার দাপট অব্যাহত থাকবে। ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও বিহারে রয়েছে। ঘন কুয়াশার সম্ভাবনা উড়িষ্যা ও ঝাড়খণ্ডে। ঘন কুয়াশার দাপট থাকবে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের কিছু অংশে। আগামী শুক্র ও শনিবার 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বলে অনুমান। আসতে পারে শীতের নতুন স্পেল। 4 থেকে 5 দিনের স্পেল হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরে 10 দিনের স্পেল ছিল। আবারও নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়বে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। ঘন কুয়াশায় তাপমাত্রা সব জায়গায় না কমলেও সারা দেশে শীতের অনুভূতি বেড়েছে। আপাতত তাপমাত্রা খুব বেশি বাড়া বা কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। তবে ঘন কুয়াশা পরিস্থিতি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আজ বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস ছিল নওগাঁর বাদলগাছিতে। একদিন আগে সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে। আজকে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে 13.6 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 15.8 ডিগ্রি সেলসিয়াস থেকে 2 ডিগ্রি কমে হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ায় একই সঙ্গে সকাল থেকে ঢাকার আকাশ মেঘে ঢাকা ছিল, তাই ঢাকায় শীত অনেকটা বেড়ে গেছে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়া দপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিঘ্ন করতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে বলেও জানানো হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার ঘন কুয়াশার পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম।